আরে আজকে তোমাদের বাড়ির মেনু কি? আমার বাড়িতে রান্না হয়েছিল ফ্রাইড রাইস আর মাটন কষা। মাটন কষাটা করেছিল মা আর ফ্রাইড রাইসটা করেছিলাম আমি। সকালে ঘুম থেকে ওঠার পর দেখছি রান্নাঘর থেকে বেশ সুস্বাদু গন্ধ বেরোচ্ছে। তো গিয়ে দেখলাম বাপি বাজার থেকে নিয়ে এসছে মটন। যখন দেখলাম মটন রান্নাই হচ্ছে, মাকে বললাম মা মটনের সাথে না আজকে আর সাদা ভাত খাবো না, রোজ একঘেয়ে সাদা ভাতই তো খাই, আজকে একটুখানি ফ্রাইড রাইস দিয়ে মটন খাবো, একটু ফ্রাইড রাইস করো না গো। মা বললো শোন, এই যে আমি মাংসটা করে দিচ্ছি, ফ্রাইড রাইস করার হলে তুই একটু করে নিস, কারণ মা না ফ্রাইড রাইসটা অতটা ভালো করে পারে না। আমার মা আবার পোলাওটা খুব ভালো রান্না করে, আর মাংসটাও বাপি সেদিন এনেছিল একদম দেশি খাসির মাংস, তাই জন্য মা সেদিন আর প্রেশারে দেয়নি, পুরো রান্নাটাই কড়াইতে করেছিল। মটনটা দেখি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, টপ টপ করে জল পড়ছিল, তাই জন্য তাড়াতাড়ি করে ফ্রাইড রাইসটা করতে লেগে গেছি। ফ্রাইড রাইসের জন্য এদিকে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওই কেটে রাখা সবজিগুলো যেমন বিনস, গাজর, ফুলকপি, মটরশুঁটি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু ফ্রাই করে, আর ওদিকে তো ভাতটা করেই রেখেছিলাম। আসলে না আমি ভাত উপর দিতে পারি না, তাই জন্য এখন আমি ভাতটা প্রেশারেই করি। এটা আমি মায়ের থেকে শিখেছি। আগে ভাবতাম কি প্রেশারে সবসময় গলা ভাত হয়, কিন্তু আমার মা প্রেশারে এত সুন্দর ভাত করে যে একটার সাথে একটা লাগে পর্যন্ত, আর উপর দিতেও কোনো ঝামেলা নেই, খাটনি নেই, তাই জন্য আমি এখন প্রেশারেই ভাত করি। অনেকেই হয়তো প্রেশারে এরকমভাবে ভাত করার ট্রিকটা জানো, কিন্তু যারা জানো না তারা আমার এই পোস্টে কমেন্ট করো, আমি নেক্সট কোনো ভিডিওতে সেই ট্রিকটা তোমাদের বলে দেব। ভাতটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পর তার মধ্যে একটু নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। আমি বেশি চিনি দিই না, কারণ ফ্রাইড রাইস একদম মিষ্টি মিষ্টি ভালো লাগে না, একটু গোলমরিচের ঝালটা দিলে দুটো বেশ ব্যালেন্স হয়। তবে হ্যাঁ, এখানে না আমি কাজু কিশমিশ অ্যাড করতে ভুলে গেছিলাম, খেতে বসার সময় মনে পড়েছে। তোমরা কিন্তু ওটাকে অ্যাড করে নামানোর আগে গ্যাস অফ করে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম। কাজু কিশমিশ একটু মুখে পড়লে ওটা একটু আলাদা ভালো লাগে, কিন্তু কি করব, ভুলে যখন গেছি কাজু কিশমিশ ছাড়াই করলাম। একদম ঘরোয়াভাবে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি এর মধ্যে কোনো গোলাপ জল, কেওড়া জল কিচ্ছু ইউজ করিনি, কারণ ওগুলো ইউজ করলে না মা একদম খেতে চায় না। ছিল লাল লাল ঝাল ঝাল মটন কষা। বিশ্বাস করো মাংসটা সেদিন পুরো আমার মনের মতো ঝাল হয়েছিল। ঝাল ছাড়া না আমার কোনো রান্না খেতে ভালো লাগে না, আর যদি সেটা হয় মাংস, তাহলে তো কথাই নেই। একটু মাংস, একটু আলু আর একটু রাইস দিয়ে বেশ মাখাচোখা করে খেতে কিন্তু দারুণ লাগছিল। আর মাংসটা খেয়ে একদমই মনে হচ্ছিল না যে মাংসটা প্রেশারে দেওয়া হয়নি। বাপি সেদিন পিসগুলো একটু ছোট করে কাটিয়েছিল, তাই জন্য মশলাগুলো মাংসের ভিতর দারুণ ঢুকেছিল, আর সেরকম হয়েছিল মাংসটা সফট। মাঝে মাঝে এরকম মেনু হলে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু একদম জমে যায়।